নবী ডাক দিয়া কই বাবা আমার যেহেতু কুরবানি করবেন আমার চোখটা আপনি বাইদা দেন, আমার হাতগুলো বাইদা দেন, আমার পাগুলো বাইদা দেন। ইব্রাহিম নবী ডাক দিয়া কই পুত্রে কেন তোমার হাতগুলো বাইদা দিব, তোমার চোখটা কেন বাইদা দিব? কই ও বাবা আমি হলাম আপনার একটা মাত্র সন্তান। ও বাবা আপনি যদি আমার চোখের দিকে তাকান আপনার মায়া লাগবে, আমার গলার মধ্যে আপনি ছুরি দিতে পারবেন না। ও বাবা আমার চোখটা আপনি বাইদা ফেলেন, আমার পা হাতগুলো বাইদা ফেলেন, কারণ আমাকে জবাই করার পরে যদি আমার শরীর তো একটু লাড়াচাড়া করবে, এই শরীর থেকে যদি লাথি গিয়ে আপনার শরীরের মধ্যে লাগে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি ইসমাঈল জবাব দিতে পারবো না। ও বাবা আমার চোখটা বাইদা দেন, হাতগুলো বাইদা দেন, পাগুলো বাইদা দেন। ইব্রাহিম নবী ডাক দিয়া কয় তোমারে আমি জবাই করব আর তুমি আমাকে শিখাও শিক্ষা। আল্লাহু আকবার। তোমারে আমি জবাই করার জন্য ডিসিশন নিছি আর তুমি আমারে শিক্ষা শিখাও। রে ইসমাঈল এই কেমন পরীক্ষা দিল আমার আল্লাহ। আল্লাহু আকবার। এই কেমন পরীক্ষা দিল আমার আল্লাহ। শিলে কারো
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কিন্তু আমরা বছর ঘুরে নাও থাকতে পারি, ঠিক না বলে? বছর ঘুরে ঈদ আসবে কিন্তু আমাদের থাকা হয় কিনা সেটা সন্দেহ আছে। আমাদের মতো অসংখ্য মানুষ এই মসজিদের মধ্যে আমরা যেভাবে নামাজের মধ্যে আসছি এভাবে কিন্তু অনেকে নামাজের মধ্যে আসছিল, কিন্তু আজকে অনেকে অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে, ঠিক না বলে? অনেকে মসজিদের মধ্যে নিয়মিত নামাজ পড়ছে কিন্তু আজকে কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। আজকে 2026 সাল চলতেছে, 2126 সাল আসলে আমরা কিন্তু অধিকাংশ মানুষে আমরা কবরে, ঠিক না বলে? অধিকাংশ মানুষের কবরে, এমনকি নাই বলে চলে। 100 বছর তো এখন বাঁচেই না মানুষ, বাঁচে 100 বছর বাঁচে না মানুষের। এখন করাই হায়াত হলো 60, 65, 70, কত 60, 65, 70, এর বেশি মানুষ
বাঁচে না, তাহলে একটা যুগ, একটা 100 বছরের জিন্দেগির পরে আমাদের নিশানা এই দুনিয়ার মধ্যে থাকবে না। তাহলে এই জীবন নিয়ে এত বড়াইগিরি, এত তাকব্বর, এত হিংসা, এত নিন্দা আজকে আমরা কাদের সাথে করতেছি? এই যে একটি বছর পরে ঈদুল আজহা আসছে, অনেকে দেখবেন এলাকার মধ্যে ভাই ভাই দ্বন্দ্ব, কি ভাই ভাই দ্বন্দ্ব, ভাই ভাই কুরবানি দেয় না, যাই গিয়া কুরবানি দিব কোথায়? এক এলাকার বাজার থেকে আরেক এলাকার গিয়া শরীক হয়। হয় কি হয় না? হয় কি হয় না? নিয়ম ছিল নিজের আপন ভাইয়ের সাথে মিলমিশ করে যেরকম ভাবে বাবা থাকতে কুরবানি কিন্তু একটা হতো, ঠিক না বলেন? বাবা থাকতে কুরবানি একটা হতো না? আমরা যখন আপনাদের যখন ছোট ছিলেন, বাবার বাড়ি থেকে একটা কুরবানি দেওয়া হতো, তখন কিন্তু 5-6 জন সন্তান যারা ছিল সবাই কিন্তু এক কুরবানির গোশত খাইছে। কিন্তু এখন যেরকম আমাদের টাকা হয়েছে, আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, ঠিক না বলেন? দ্বন্দ্ব কিন্তু সৃষ্টি হয়েছে, মিল মোহাম্মত নাই, একজন আরেকজনের সাথে মিল জানে না, আবার বললে কত ধরনের সমালোচনা, ঠিক না বলেন? এই হিংসা কইরা কুরবানি দিলে কোনো লাভ হবে না। কারণ কুরবানিটা আপনি কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি, তোমরা নামাজ কায়েম করো, লিরাব্বিকা, তোমার রবের সন্তুষ্টির জন্য, এবং ওয়ানহার, এবং তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দাও। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ? আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ? কুরবানি দিতে হবে কার সন্তুষ্টি? কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। এখন যদি আপনার কুরবানি দেন যে আমার কুরবানিটা যদি হয় এলাকা থেকে কম, এটা কি মান সম্মান থাকবো? মান সম্মান কি থাকবো? এই প্রশ্ন করে যদি আমি কুরবানি দেই, তাহলে কি কুরবানি হবে? তাহলে তো কুরবানি কি আল্লাহর সন্তুষ্টি হয়? এটা হবে মানুষের সন্তুষ্টি, আর এটা হবে রিয়া জাতীয় ইবাদত। কি জাতীয়? রিয়া জাতীয় ইবাদত, যে ইবাদত মানুষকে দেখানোর জন্য করা হয়েছে। কুরবানি দিতে হবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ? আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ? যে কুরবানি দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইব্রাহিম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা পরীক্ষা করেছেন। কয়টা পরীক্ষা করেছেন? 10টা পরীক্ষা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 9টা পরীক্ষা উনি উত্তীর্ণ হয়েছে। 10 নম্বর পরীক্ষাটা ছিল ওনার নিজের আপন সন্তানকে কুরবানি করা। এটা কি সাধারণ কথা? নেই সাধারণ কথা। একটা সন্তানের জন্য মানুষ কি না করে। যাদের সন্তান হয় না তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, একটা সন্তানের জন্য কত দরবারে গিয়ে ঘুরতেছে, কত মানুষের কাছে দোয়া চাইতেছে, আর কত হসপিটালে যে কত হাজার হাজার টাকা নষ্ট করতেছে। আর ওই একটা সন্তান, তাকে 80 বছর পরে আল্লাহ একটা সন্তান দিয়েছেন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। ওই একটা সন্তানকে যদি উনি নিজে যদি ইচ্ছা কইরা যদি আল্লাহকে খুশি করার জন্য ওই সন্তানটাকে জবাই করতে পারে, ওই সন্তানটাকে জবাই করার জন্য ইচ্ছা পোষণ করতে পারে, তাহলে এই ত্যাগটা কি কম না বেশি? ত্যাগটা কি কম না বেশি? জবান করার কম না বেশি? একটা কিন্তু বেশি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিলেন, একজন ছিল হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ওই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রই হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন উনি ছোট ছিলেন, আমার আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা দিয়ে দিলেন, হে ইব্রাহিম, আপনি আপনার স্ত্রীকে নিয়ে মরুভূমির মধ্যে চলে যান। ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, কোন মরুভূমির মধ্যে আমি যাব? আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিয়েছে, তুমি মক্কা মদিনায় চলে যাও, ওই মরুভূমির মধ্যে তুমি সফর করো। তোমার যে স্ত্রী আছে হযরত
হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তোমরা একটা মরুভূমির মধ্যে চলে যাও। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নবী, ওই ইব্রাহিম নবী উনি ওনার স্ত্রীকে নিয়ে উনি চলে গেলেন মরুভূমির মধ্যে শুকনা খাবার নিয়ে। এবার আরেকটা পরীক্ষা আমার আল্লাহ এই দিক দিয়ে নিয়েছে। কোন পরীক্ষা? যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ওই যে মরুভূমির মধ্যে গিয়েছেন শুকনা খাবার নিয়ে, ওই শুকনা খাবার যখন একেবারে শেষ প্রান্ত, তখন অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ আবার ইলহাম দিয়েছে, ও ইব্রাহিম নবী, আপনি ইসমাঈল এবং হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মরুভূমির মধ্যে রেখে আপনি এখান থেকে আবার সফর করেন। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এই আমার মুরব্বি বাবাজিরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলতেছেন, রে বিবি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে অর্ডার আসছে। কই কি অর্ডার আসছে? কই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাকে এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মরুভূমির মধ্যে রেখে আমি ইব্রাহিম যেন তোমাদেরকে রেখে সফর করে। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, দেখুন এদের ভিতরে কিরকম আল্লাহর তাকওয়া, কিরকম আল্লাহর ভয়। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আপনি এখন সিদ্ধান্ত নিলেন কি? ইব্রাহিম নবী কয়, এই মরুভূমির মধ্যে কোনো খাবার নাই, এই মরুভূমির মধ্যে কোনো পানি নাই, আমি যদি তোমাদেরকে রাইখা যাই তোমরা তো না খাইয়া মইরা যাইবা, এই চিন্তাটা আমি করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, স্বামী, ও স্বামী গো, আপনি আমাদের কথা চিন্তা করবেন না, যে আল্লাহ রাব্বুল আলামিন এই মরুভূমির মধ্যে আমাদেরকে পাঠাইছে, নিশ্চয় ওই আল্লাহ আমাকে এবং ইসমাঈলকে উনি রিজিকের অভাবে আমাদেরকে মারবেন না। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। কই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং ইসমাঈলকে এই মরুভূমির মধ্যে আনার জন্য আপনাকে হুকুম দিয়েছেন, নিশ্চয় ওই আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন, বিদায় আপনি আর দেরি করবেন না, আপনি চলে যান, আমি এবং আমার ইসমাঈলকে রেখে আপনি সফরের মধ্যে চলে যান। ইব্রাহিম নবী আর দেরি করবেন না, এদেরকে মরুভূমির মধ্যে রাইখা চলে আসছে। এখন বর্তমানে সৌদি আরবের মধ্যে গেলে দেখা যায় এখন যে মরুভূমি আগের তুলনায় এখন কিন্তু অনেকে উন্নয়ন হয়েছে, কিন্তু আগে তো অনেক অবস্থা কিন্তু খারাপ ছিল, ঠিক কিনা বলেন? এখন তো কিছু গাছপালা জন্মাইছে, আগে কিন্তু গাছপালাও ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি রেখে যাওয়ার পরে ওই হযরত হাজরা এবং ইসমাঈল দুইজন ওই মরুভূমির মধ্যে বসবাস করে। মরুভূমিটা কোথায়? মক্কা মদিনায়। কোথায়? মক্কায়। এই মক্কার মধ্যে ওনারা দুইজন বসবাস করে। এবার ইন্টারিং টাইমে কি হয়েছে, যখন ওনাদের খাবার শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে? খাবার কি শেষ হইতো না? যত খাবার এনে, যেমন আমরা একটা জায়গার মধ্যে সফরে গেলে 15 দিনের একটা সফর করলে আমরা 15 দিনের খাবার নিয়ে যাই, এবং 15 দিনের থেকে যদি আরো বেশি হয় আর ওই জায়গার মধ্যে যদি খাবার না থাকে তাহলে আমরা অভাবের মধ্যে পড়বো না? অভাবের মধ্যে পড়বো। এবার যখন তাদের খাবার শেষ হয়ে গেছে, হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনের মধ্যে পড়ে গেলেন। টেনশনটা কি রকম? হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করে, আইরে এই যে মরুভূমির মধ্যে আমি আসলাম, আমার সন্তানও আসলো, এই সন্তানটাকে নিয়ে যে আমি মরুভূমির মধ্যে আসলাম, ইব্রাহিম নবী তো চলে গেছে, কিন্তু
আমি তো বলছিলাম আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, এখন তো আমাদের খাবারও শেষ, পানিও শেষ, এখন আমরা করব কি? এই বলে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল পারা হয়ে গেলেন। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার দৌড় দেয় এই দিকে, আবার দৌড় দেয় ওই দিকে। এই বাবা মক্কা শরীফের মধ্যে যারা হজ করতে যায় তারা দুইটা পাহাড়ের নাম অবশ্যই জানে, একটা পাহাড় হলো সাফা আর একটা পাহাড় হলো মারওয়া। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পানির জন্য একটা দৌড় মারে। মরুভূমির বালু যখন চিলকায় তখন কিন্তু মনে হয় পানি পানি একটা ভাব, ঠিক কিনা বলেন? পানি পানি একটা ভাব মনে হয়। রোদের প্রকাশটা যখন বালুর উপরে পড়ে পানির মতো মনে হয়। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি চিন্তা কইরা দেখে না জানি ওইখানে মনে হয় পানি আছে, এইভাবে উনি একটা দৌড় মারে, আবার পিছনের দিকে তাকায়, আবার দেখে মারওয়া পাহাড়ের মধ্যে আবার পানি দেখা যায়। এভাবে একবার না দুইবার না 7 বার দৌড় দিছে। কয়বার? 7 বার। এই 7 বার নিদর্শনটা আমার আল্লাহ রাইখা দিছে। কেমন ভাবে রাইখা দিছে? এখন বর্তমানে যারা হজ করে তারা সাফা মারওয়া সাই করতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক না? সাফা মারওয়া সাই করতে হবে 7 বার। এবার যখন 7 বার করার পরে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত হওয়ার পরে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর থেকে একটা ইলহাম শুনছে, ও হাজরা আর দৌড়াইও না, আপনার যে পুত্র আছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যেটার জন্য দৌড়াইতেছেন পানির জন্য, আপনার যে সন্তান আছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই জায়গার মধ্যে রাখা আছে ওই জায়গার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের মুড়ার নিচে ওই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক্যালি পানির ব্যবস্থা কইরা দিয়েছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সেই পানিটা হলো জমজমের পানি। কিসের পানি? জমজমের পানি। কেন ইতিহাসগুলো টানলাম? কারণ পুরো ইতিহাস অনেকে বলে না। এবার হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচে যে পানিটা, ওই পানিটা হলো আপনার আমার জমজমের পানি, যেটা দুনিয়ার সকল পানিগুলো দ্বারা পয়সা খাইতে হয়, কিন্তু জমজমের পানি পয়সা খাওয়ার নিয়ম নাই, এটা খাইতে হবে দাঁড়াইয়া, কারণ এটা হলো আল্লাহর কুদরতি নিদর্শন। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আবার উনি স্বপ্নে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আমার সন্তুষ্টির জন্য তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সময় যেহেতু শর্ট, একটু সংক্ষেপে বইলা দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 বার কুরবানি করলেন। আমার আল্লাহর পছন্দ হয় না। আমার আল্লাহ বলে, হে ইব্রাহিম, তুমি তোমার সবথেকে প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করো। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, হায়রে, এতগুলো উট কুরবানি করলাম, আমার আল্লাহর পছন্দ হয় না। এতগুলো দুম্বা কুরবানি করলাম, আমার আল্লাহ পছন্দ হয় না গো। নিশ্চয় আমার আল্লাহ এর থেকে আরো প্রিয় জিনিস চাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, এর থেকে সবথেকে বেশি আমার জীবনের মধ্যে সবথেকে বেশি প্রিয় জিনিসটাই হলো আমার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। না জানি আমার ইসমাঈলকে আমি পাহাড়ের মধ্যে রাইখা আসছি, মরুভূমির মধ্যে রাইখা আসছি, না জানি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় হয়েছে, আমি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করব। এই বলে উনি উনার স্ত্রী এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। এবার হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, এ আমার বিবি হাজরা, আপনি শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে আমি স্বপ্নের মাধ্যমে ইলহাম শুধু শুনতেছি, আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করার জন্য এতগুলো উট কুরবানি করলাম, আমার আল্লাহর পছন্দ হয় না। এতগুলো দুম্বা কুরবানি করলাম, আমার আল্লাহর পছন্দ হয় না। আমি ইব্রাহিম নবী বুঝা ফেলছি, আমার সবথেকে প্রিয় জিনিসটা হলো আমার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ইসমাঈলকে আমি আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি কইরা দেব। ও হাজরা, তোমার কি কোনো আপত্তি আছে? হাজরা ডাক দিয়া পাইও, ইব্রাহিম নবী, আপনি যদি
যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমাদের এই সন্তানটা কুরবানি হয়, তাহলে এর থেকে আমি হাজার কোনো আপত্তি নাই, আমার এই সন্তানটা আপনি আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি দিয়া দেন। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? দেখছেন ঈমানের পরীক্ষাটা? উনি বলতেছে যদি আল্লাহ চায় তাহলে আমার সন্তানটা আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি হয়ে গেল। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আর এখনকার হইলে তো বাবা আমার সন্তান দিতাম না, কি দিতাম না, আমার সন্তান দিতাম না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা নিতেছেন, কি নিতেছে? পরীক্ষা নিতেছে। অনেক সময় দেখবেন সমাজের মধ্যে অনেক মানুষের শুধু কষ্ট আর কষ্ট, অনেকে কিন্তু রাগ করে আল্লাহর গালিও দেলা না, আল্লাহর অনেক সময় গালি দেলা, দূর শুধু আমারই বিপদ দেয়, আর কেউ রেসোয়া দেয় না, খালি আমারই ওষুধ দেয়, আমারই খালি হসপিটাল পাড়ায় রাখে। আরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধৈর্যের পরীক্ষা নিতেছে। সুবহানাল্লাহ বলেন। যাদের জায়গা হয় উপরে জায়গা আছে, উপরে চলে আসেন বিছনা নিয়ে। এখনো যারা বাড়ির মধ্যে ঘোরাফেরা করতেছেন তাড়াতাড়ি চলে আসেন, আর 15 মিনিট সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন কি করে? পরীক্ষা করে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার হুকুম হলো। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন, এখানে অনেক লম্বা ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পরামর্শ করলো, এরে পুত, আমি দেখলাম তোমাকে আল্লাহর রাস্তার মধ্যে আমি কুরবানি করছি, তোমার কি কোনো আপত্তি আছে কি? ইসমাঈল নবী ডাক দিয়া কয়, আব্বা, যদি আল্লাহর সন্তুষ্টি হয়ে থাকে আমি ইসমাঈলকে অবশ্যই ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবে। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? কিসের অন্তর্ভুক্ত পাবে? ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন। আমি ইসমাঈলের পক্ষ থেকে কোনো বাধা নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য যায়। শয়তান অনেক বাধা দিয়েছে, এখানে লম্বা ইতিহাস। এখানে বাধা দেওয়ার পরে শেষমেশ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাঈল নবী ডাক দিয়া কই, বাবা, আমার যেহেতু কুরবানি করবেন, আমার চোখটা আপনি বাইদা দেন, আমার হাতগুলো বাইদা দেন, আমার পাগুলো বাইদা দেন। ইব্রাহিম নবী ডাক দিয়া কই, পুত্রে, কেন তোমার হাতগুলো বাইদা দিব, তোমার চোখটা কেন বাইদা দিব? কই, ও বাবা, আমি হলাম আপনার একটা মাত্র সন্তান। ও বাবা, আপনি যদি আমার চোখের দিকে তাকান, আপনার মায়া লাগবে, আমার গলার মধ্যে আপনি ছুরি দিতে পারবেন না। ও বাবা, আমার চোখটা আপনি বাইদা ফেলেন, আমার পা হাতগুলো বাইদা ফেলেন, কারণ আমাকে জবাই করার পরে যদি আমার শরীর তো একটু লাড়াচাড়া করবে, এই শরীর থেকে যদি লাথি গিয়ে আপনার শরীরের মধ্যে লাগে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি ইসমাঈল জবাব দিতে পারবো না। ও বাবা, আমার চোখটা বাইদা দেন, হাতগুলো বাইদা দেন, পাগুলো বাইদা দেন। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, তোমারে আমি জবাই করব, আর তুমি আমাদের শিখাও শিক্ষা। আল্লাহু আকবার। তোমারে আমি জবাই করার জন্য ডিসিশন নিছি, আর তুমি আমারে শিক্ষা শিখাও। রে ইসমাঈল, এই কেমন পরীক্ষা দিল আমার আল্লাহ। আল্লাহু আকবার। এই কেমন পরীক্ষা নিল আমার আল্লাহ। ইব্রাহিম নবী যেইভাবে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য উনি ছুরি চালাইলো, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধুদের পরীক্ষা থেকে পাস কইরা লাইছে। আল্লাহু আকবার। আমার বন্ধুদের পরীক্ষা থেকে পাস কইরা লাইছে রে, তুই তাড়াতাড়ি জান্নাত থেকে দুম্বা নিয়া যা, ওই ছুরির নিচে দুম্বা দিয়া দে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন ছুরি চালায়, উনি বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জিবরাইল জান্নাত থেকে দৌড়ায়া দুম্বা নিয়ে আসতেছে, উনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর ইসমাঈল
ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাইকৃত ওই জায়গা থেকে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইটাই হলো কুরবানির ইতিহাস, এটা কোনো সাধারণ ইতিহাস না। যদি ওই দিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে ছুরি চলতো তাহলে প্রত্যেকটা মুসলমানের উপরে ওয়াজিব থাকতো নিজ নিজ আপন সন্তানকে আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি দেওয়া। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এখন নিজের সন্তানকে কুরবানি দিবেন না, এখন নিজের সন্তানকে কুরবানি দেওয়ার বিধান লাগছে না, পশুর প্রতিও তো একটা মায়া দেখার দরকার আছে কিনা। এখন বলবেন যে শুধু পশু কুরবানি করলে কুরবানি হয় না, মনের ভিতরে যে একটা পশু আছে সেটাও কুরবানি করার নাম হলো প্রকৃতপক্ষে কুরবানি। এখন হিংসা নিন্দা যদি ভিতরে লালন করে যদি আপনি কুরবানি করেন তাহলে এই কুরবানি সহি হবে? সহি হবে না। ভিতর থেকে আগে হিংসা মুছেন আর ভিতর থেকে আপনি নিন্দা মুছেন। কারণ আপনি যদি দলাদলি করে কুরবানি দেন গোশত খাইতে পারবেন, কি খাইতে পারবেন? গোশত খাইতে পারবেন, কিন্তু কুরবানি হবে না। কুরবানি হবে ওইটা যেটা খালেস অন্তরে আল্লাহকে খুশি করার জন্য। বাস ৬০,০০০ টাকা দিয়ে আনছি, ৭০,০০০ টাকা দিয়ে আনছি, ছোট হোক অসুবিধা নাই, কিন্তু আমার নিয়তটা কি? আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন ২০,০০০ টাকা দিয়া ১০,০০০ টাকা দিয়া ছাগল আনছেন, এখন যদি আপনি মনে মনে ঘাবড়ান আহারে মানুষ জানি কি কইতে আছে, তাহলে আপনার কুরবানি হবে না। এখন যদি মনে করেন যে কিরে আমি যে আমার কাছে সবচেয়ে বড় কুরবানি দিতেছি, আইরে মানুষ আমার নিয়ে অনেক দাপটগিরি গাইতেছে, অনেক বলতেছে যে আর এই মুখে বড় একটা কুরবানি আছে, এইটা যদি মনের মধ্যে রাখেন কুরবানি হবে না। আপনার কুরবানিটা হতে হবে এই রকম যে আমি কুরবানি দিতেছি একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে, আমার নিয়ত হলো একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আর কেউ কয়েকটা কথা হলো, এখন দাদা কিছু কথা বলবে যে আমরা সাধারণত দেখা যায় আপনার কুরবানি আমাদের এখান থেকে হুজুর যায়, কিন্তু আপনারা আসেন না, আপনাদেরকে ডাইকা আনার লাগে। কি করে লাগে? আপনাদেরকে ডাইকা আনার লাগে পশুর কাছে। কেন? যাদের বাড়ির মধ্যে পুরুষ আছে, যারা শরীক হয়েছেন, ছোট হোক বড় হোক, সবাই কুরবানির পশুর কাছে থাকবেন। কাছে থাকলে কি লাভ হবে? পশুর কুরবানির চামড়ার মধ্যে কতগুলো পশম আছে কেউ বলতে পারবো? কেউ বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন উনার আমলনামার মধ্যে নেক দিয়া ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা পশু যখন জবাই করা হয় তখন কি ডাকতে হবে? ডাকতে হবে। আপনার পশু জবাই করা হবে, এখন ইমাম সাহেব কি ঠেকা করছে? আপনি এনে বাইরে ইমাম সাহেবকে ধরে আনতে হইব। এখন আপনি নিজে পশুর কাছে নাই, ইমাম সাহেব যাইলে পরে দইরা জবাই করতে লাগে। এটা তো মনে হয় আমরা ঠেকছি মনে হয় নাকি? আমরা সকলে মসজিদের মধ্যে আমরা এখান থেকে চলে গিয়ে যার যার কবরস্থান জিয়ারত করব। কবর জিয়ারত করার পরে নিজ নিজ পশুকে একটু আদর করব, একটু পানি খাওয়াবো, খাওয়ায়া তারপরে আমরা পশুর কাছে আমরা সকলে অপেক্ষা করব। যখন আসবে আস্তে করে শোয়াইবে। অনেক এমন দেখা দেয় আগে হাড় মার ভাঙা ফেলে। কি করে? হাড় মার ভাঙা ফেলে না, এটা করবে না, আস্তে দেখা দিয়ে শোয়াবেন। মনে করবেন যে আমি আমার সন্তানকে কুরবানি করতেছি, ভিতরটার মধ্যে একটু কাঁদবেন, কিন্তু দেখা যায় দেখা দাপালা আর কত ধরনের লং তামাশা করে, হাসাহাসি করে, ডং করে। এই ডং করলে হবে না, ভিতরের মধ্যে কষ্ট অনুভব করতে হবে যে আল্লাহ আমি আমার কলিজাটা কাইটা দিতেছি। কি দিতেছি? আমার কলিজাটা আজকে কাইটা কুরবানি দিয়ে দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কুরবানি সহি করুক। সকলে বলেন আমিন।